আচ্ছা তুমি কি গাড়ি ড্রাইভার তাই না? হ্যাঁ, না মানে আচ্ছা কেন বলুন তো? আচ্ছা শোনো, আমি না আসলে একটা বিপদে পড়েছি। আমার এখনই একটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে, কিন্তু আমি কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না। তুমি একটা কাজ করো না, তোমার গাড়িটা দিয়ে আমাকে একটু ড্রপ করো। এই যে সামনেই বনানীতে। শোনো, আমি জানি তুমি এই গাড়ির মালিক না, আর তোমার মালিক কিছু বললে আমি বুঝিয়ে বলবো, ওকে? আচ্ছা ঠিক আছে। আর প্রবলেম নেই, তোমার যে ভাড়া উঠবে আমি দিয়ে দিব। কি ব্যাপার, উঠছেন না কেন? হ্যাঁ যাচ্ছি। তো লেট হয়ে গেছে। ভাইয়া তুমি একটু প্লিজ ফাস্ট যাও না। এই তো এই তো সামনে বামে, স্লো যা। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। কাশফুল, কোথায় থাকো তুমি? তোমার সাথে কি আমার আর কখনো দেখা হবে না? একটা গাড়িও পাচ্ছি না। মানে খালা, তুমি যে কেন আমাকে গাড়ি ছাড়া বেরোতে বলো আমি না বুঝি না। ড্রাইভারটা না, মানে ড্রাইভারটা তোমার জন্য ওরা তো সাহস বেড়েছে। প্রতি সপ্তাহের ছুটি লাগবে কেন? মানে প্রতিটা ড্রাইভার কি প্রতি সপ্তাহে ছুটি নেয়? মানে আমি না এভাবে মানে চলতে পারছি না, আমার আর ভালো লাগছে না। ও যদি ওর অভ্যাস চেঞ্জ না করে আমি ওকে চেঞ্জ করে দেবো। আমি নতুন ড্রাইভার রাখবো। আর আমার না আমার নিজের উপরই রাগ হচ্ছে, মানে আমি যে কেন তোমার কথা শুনতে গেলাম। আহা তরিমা, এত রাগ করছো কেন? যাদের নিজেদের গাড়ি নাই তারা কি বাজার সদাই করে না? করে, অবশ্যই করে, কিন্তু আমি করি না। মানে এত গরমের মধ্যে গাড়ি ছাড়া বের হয়ে আমি এত ঝামেলা করতে চাই না। আচ্ছা শোনো, ওই যে কি জানি একটা গাড়ি আছে না, ফোন দিলে চলে আসে, ওই গাড়িটা ডাকো। বাবা বাবা, খুব স্মার্ট হয়ে গেছে তাই না? ওগুলোও বুঝো। আমার কাছে ওটা সফটওয়্যার নেই।
ব্যাপার ম্যাডাম, আজকেও কি লিফট লাগবে আপনার? আরে ড্রাইভার, তুমি তুমি তো আমার সব প্রবলেমের সলিউশন। মানে আজকেও আমার গাড়ি লাগবে, আজকেও তুমি এসে হাজির। বাহ, খুবই ভালো। জি ম্যাডাম। এই তোরি, তুমি কি ওকে চেনো? হ্যাঁ খালা, লাস্ট যেদিনে আমার ওই যে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, আমি তো ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না, তখন এই ড্রাইভারটাই আমাকে লিফট দিয়েছিল। বাবা, তোমাকে দেখলে কিন্তু ড্রাইভার মনে হয় না। কি যে বলেন না ম্যাডাম। হ্যাঁ খালা, তুমি ঠিক বলেছো। মানে ড্রাইভাররা হয় একটু স্মার্ট, একটু চটপটে, সে কিন্তু অনেক বোকা শোকা না? আচ্ছা আচ্ছা, আপনারা কোথায় যাবেন বলুন, আমি নামিয়ে দিয়েছি। আচ্ছা তা যাচ্ছি, কিন্তু তুমি আগে একটা কথা বলো তো, তোমার কাছে ভালো কোন ড্রাইভার আছে? আচ্ছা ভালো ড্রাইভার না, তুমি বলো যে তুমি কোথায় চাকরি করো, মানে তোমার স্যালারি কত? আচ্ছা আমি বলছি, আমি আমার ড্রাইভারকে 15,000 টাকা স্যালারি দিই, সাথে লাঞ্চ দিই। আর তুমি চাইলে ওই চাকরিটা ছেড়ে দিয়ে আমার এখানে জয়েন করতে পারো। শুধু একটাই কন্ডিশন, হুটহাট কিন্তু ছুটি দেওয়া যাবে না। আচ্ছা, আমরা গাড়িতে তো কথা বলতে পারি, গাড়িতে উঠুন আগে। আচ্ছা চলো। আপনি আমাকে ভেতরে নিয়ে যাচ্ছেন কেন? আমি শুধু গাড়ির দুটো ফেরত এসেছি। আরে তুমি কানের দুল পরে দিও, দেখো আমার তরিমার কি হয়েছে, মেয়েটা কেমন করছে। ওনার কি হয়েছে, এরকম করছে কেন? আমি কিচ্ছু জানি না, হঠাৎ করে দেখি শ্বাসকষ্ট। আমি কি করবো বুঝতে পারছি না। ওনার কি আগে কখনো এরকম হয়েছিল? বছরখানেক আগে একবার হয়েছিল, তখন ডাক্তার এসে ওই যে ধোঁয়া কি জানি মেশিন দিয়ে ঠিক করছিল। ও আচ্ছা, হ্যাঁ, নেবুলাইজার। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আসছি, আপনি এটা রাখুন। আচ্ছা। ড্রাইভার, তুমি এখানে কি করছো? তুমি আমার খারাপ ড্রাইভার এখানে কেন? আরে কাল রাতে তোর শরীর খারাপ হয়ে গেছিল, এই ড্রাইভার বাবা যে না আসলে আমি তোরে বাঁচাতে পারতাম না। ও রাত্রে যাইয়া ডাক্তার আনছে, ওই যে ধোঁয়ালা মেশিন দিছে, ইঞ্জেকশন দিছে, দিয়া তোরে সুস্থ করছে। সারাটা রাত এই চেয়ারটার মধ্যে বসে আসছিল, কিছু খায়ও নাই। সরি সরি ড্রাইভার, আমি আসলে বুঝতে পারিনি। চোখ খুলে তোমাকে দেখে আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। না না, ইটস ওকে। আপনার যেহেতু অ্যাজমার প্রবলেম আছে, আপনি তো বাসায় একটা নেবুলাইজার রাখতেই পারেন। ডেফিনেটলি ডাক্তারের সাথে কনসার্ন করবেন। তুমি এত কিছু কি করে জানো? ও না, মানে আমার আমার ম্যাডামেরও সেম প্রবলেম, তো এই জন্য বললাম। ও তাই বলো। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। আর আমার নাম্বারটা আমি খালাকে দিয়ে রেখেছি, যদি যদি প্রয়োজন হয় ফোন করতে পারেন। আসি। ভালো ছেলে গো, ও যদি কাল রাতে না আসতো তাইলে আমিও হার্ট ফেল করতাম, তোরেও বাঁচাইতে পারতাম না। খালা, আমার ফোনটা কোথায়? এই তো। কাশফুল, তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল।
ম্যাডাম আপনি? আরে ড্রাইভার, তুমি এখানে? খুব সেজে গুজে এসেছো। কি গার্লফ্রেন্ড নিয়ে এসেছো নাকি? আরে না না, এক ভদ্রলোক আমাকে এখানে দেখা করতে আসতে বলেছেন। ও আচ্ছা আচ্ছা, বসো, বসতে পারো। কফি খাবে? তুমি আমার এত উপকার করেছো, আমি তো তোমাকে একটা কফি খাওয়াতেই পারি। বসো। না মানে আপনার সঙ্গে কফি খাওয়া বিষয়টা কেমন দেখায় না? আরে কোনো ব্যাপার না, বসো তো, আমি বলেছি বসো। তো তোমার চাকরি কেমন যাচ্ছে? আপনার এখন এক্সকিউজ মি। আরে আশ্চর্য ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? মানে তুমি ড্রাইভারকে চেনো নাকি? ও ড্রাইভার হতে যাবে কেন? যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের বিয়ের ইভেন্ট করছে, সে কোম্পানির মালিক তো সে। ও খুব ভালো ফ্যাশন ডিজাইনার, আকাশ চৌধুরী। হোয়াট? তুমি তুমি ফ্যাশন ডিজাইনার আকাশ চৌধুরী? মানে তুমি আমার বিয়ের কাপড় বানাচ্ছ? আম রিয়েলি সরি, আমি তো কখনো তোমাকে দেখিনি, সো আমি আসলে বুঝতে পারিনি। তুমি কিছু মনে করো না। আর তোমাকে বলেছিলাম না যে আমি একজনের কাছ থেকে 2বার লিফট নিয়েছিলাম, ওই তো সে। কি সৌভাগ্য আমার বলুন তো, আপনার বিয়ের প্ল্যানিং অ্যান্ড ইভেন্টের কাজটাও আমার ভাগ্যে জুটে গেল। আজব তো, তুমি আকাশকে তুমি করে ডাকছো, আর আকাশ তোরিকে আপনি করে ডাকছো। আমি ড্রাইভার আর উনি ম্যাডাম বলে কথা। এক্সকিউজ মি, একটা কল এডিট করে আসছি। এই যে ড্রাইভার, আমি কিন্তু তোমাকে সারা জীবন ড্রাইভার বলেই ডাকবো। সারা জীবন? সারা জীবন মানে যতদিন দেখা হয় আর কি। তাই তো, আমি যতটুকু শুনেছি নিহাল সাহেব তার ওয়াইফকে বিয়ের পরে আমেরিকা নিয়ে যাবে। সরি। আচ্ছা বলো, কোথা থেকে শুরু করবো? তোরি, তোর পছন্দগুলো জানাও। আমার পছন্দ আবার কি? তোমার যেটা পছন্দ সেটাই আমার পছন্দ। আগে শুনুন, আপনাকে ডেটগুলো আমি জানিয়ে দিচ্ছি। বিবাহের যা প্রোগ্রাম আছে সবকিছু কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। হ্যাঁ, আপনি তো জানেন যে গায়ে হলুদ এবং বিয়ের প্রোগ্রাম আমার দুটোই 5 স্টার হোটেল হবে। আমাদের কিন্তু গায়ে হলুদ একটা প্ল্যান আছে। আই থিঙ্ক আমি আর তোরই প্ল্যানটা করেছি। গায়ে হলুদের দিন ও একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরবে, ওকে দেখতে যা লাগবে না। তবে হ্যাঁ, পুরো হলটা কিন্তু থাকবে একদম গোল্ডেন কালার লাইট দিয়ে ভরা। তবে বিয়ের দিন কিন্তু গোল্ডেন কালার না, বিয়ের দিন থাকবে লাল টকটকে রঙের একটা শাড়ি পরবে। তবে টেবিল ক্লথটা না একটু লাল অ্যান্ড গোল্ডেনের মিক্সটা থাকবে। আর অবশ্যই প্রত্যেকটা টেবিলে একটা করে গোলাপ ফুল। আই থিঙ্ক আমি চাই যে আমার বিয়েটা প্রোগ্রামটা একদম মানে সব থেকে একটু ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, যাতে 50 বছর পরেও সবাই স্মরণ করতে পারে যে এমন একটা বিয়ের প্রোগ্রাম কিন্তু হওয়া উচিত। এটা আমি কিন্তু সবকিছু তোর জন্য করছি। এবং আমি চাচ্ছি আছে এমন হতে পারে না যে বিয়ের প্রোগ্রাম ডিজাইনার বুকগুলো পাঠিয়েছিলাম, দেখেছিলে? হ্যাঁ, ডিজাইন বুকগুলো তো দেখেছি। আর আসলে শাড়ি নিয়ে আমার ধারণাটা একটু কম। নর্মালি তো শাড়ি পরা হয় না, বাট যেগুলো পাঠিয়েছো ওগুলো খুব সুন্দর। কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ বলো। তোমার হবু হাসবেন্ড মানে নেহাল সাহেব, উনি না একটু খ্যাত। এইভাবে বলছো কেন? তা নয় তো কি, উনি বিয়ে প্লাস হলুদের ড্রেস আপ আর ডেকোরেশন নিয়ে যেসব আইডিয়া দিচ্ছেন না, এগুলো খালি শুনিয়ে আমার মনে হয় মরে যায়। ছি ছি, এইভাবে প্লিজ বলো না।
আমার নিজেরই অনেক ইনসাল্ট ফিল হচ্ছে। আচ্ছা বাদ দাও, তুমি একটা কথা বলো তো, যদি এই ক্ষেত্রে আমি তোমার চয়েসটাকে বেশি প্রায়োরিটি দিই তাহলে তুমি কিভাবে চাচ্ছ? ওকে, আজকাল ডেস্টিনেশন ম্যারেজ সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, ওই যে এক দেশ থেকে গিয়ে আরেক দেশে বিয়ে করে, এই তো। আমাকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে আমি তোমাদের গায়ে হলুদটা ডেস্টিনেশন গায়ে হলুদ ক্যাটাগরিতে করব। যেমন? যে কোনো নদীর পাড়ে একটা রিসোর্ট ভাড়া করব, সেখানে একটা কুড়ে ঘর বাঁধবো। তুমি লাল পাড়ের হলুদ শাড়ি পরে থাকবে, সারা গায়ে ফুলের গয়না জড়িয়ে প্রদীপ জেলে বসে থাকবে, পুরো ঘরটা সাজানো থাকবে প্রদীপ দিয়ে। সব গেস্টদের বলবো সবুজ ড্রেস পরে আসতে, একদম প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। নদীর ধারে দুইটা বড় বড় নৌকা বাঁধানো থাকবে, যেখানে সঙ্গীত শিল্পীরা বসে গাইবে সব বিয়ের গান। মেনুতে থাকবে সব দেশি খাবার, নাজিরশাল চালের ভাত, মসুর ডাল, মুগ ডাল দিয়ে মাছের মাথা, বেগুন ভর্তা, ইলিশ ভাজা, রুই মাছের কোরমা, এরকম যত ধরনের খাবার আছে না সবই থাকবে। ডেজার্ট হিসেবে থাকবে গুড়ের পায়েস, সন্দেশ, চিতই পিঠা, পাটিসাপটা। অ্যাপিটাইজার হিসেবে ঝালমুড়ি, সবজির পাকুড়া, ফুচকা। আর আর ড্রিঙ্কসে শুধু লেবুর পানি, ডাবের পানি, দ্যাটস ইট। ওয়াও, অ্যামেজিং! মানে আমার তো এতক্ষণ মনে হলো আমি একটা স্বপ্নপুরীতে চলে গিয়েছিলাম। আচ্ছা, আমি নেহালকে কনভিন্স করার চেষ্টা করব। আচ্ছা এখন বলো তো, আমি ওর বিয়েতে কি পরবো? তুমি বিয়েতে পরবে নীল রঙের শাড়ি, আর প্রতিটা খাবার টেবিলের ফুলদানিতে থাকবে নীল রঙের অপরাজিতা ফুল। মানে নীল কেন? বিয়েতে তো সবাই লাল পরে। কারণ ভালোবাসার কষ্টের রং নীল, তাই তোমাকে নীল পড়তে হবে। কারণ তুমি যাকে বিয়ে করছো তাকে তুমি ভালোবাসো না, আর যাকে ভালোবাসো তাকে তুমি খুঁজে পাচ্ছ না। কোথায়? না তো, আমি তো কাউকে খুঁজে বেড়াচ্ছি না। আমি ভালো আছি, আমি আমি খুব ভালো আছি। আচ্ছা, আমি নেহালের সাথে তুমি যে আইডিয়াগুলি দিয়েছো বা যে ডিজাইন দিয়েছো সেটা নিয়ে কথা বলে নিব। কাশফুল তুমি খুঁজে বেড়াচ্ছ, তোমার অজানা মন আমাকে খুঁজে বেড়াচ্ছে। মা, এগুলো তোমার জন্য। মোস্তফা আমারে দিছে, আর মোস্তফার কাছে কে জানি দিয়ে গেছে, কইলো তোমার হাতে পৌঁছে দেওয়ার জন্য। আমাকে কেন? গোলাপ ফুল, চিরকুট। খালা তুমি কার গিফট মানে আমাকে এনে দিচ্ছ আমি বুঝতে পারছি না। নাও। এগুলো তোমার জন্যই দিছে। যেই লোক মোস্তফারে দিয়ে গেছে সে নাকি কইছে আজকে তরি ম্যাডামের জন্মদিন, এগুলোর জন্য তরি ম্যাডামরে পৌঁছাই দেওয়া হয়। ও, 12টা বেজে গেছে, আজকে তো আমার জন্মদিন, কিন্তু আমাকে এইভাবে গিফট দিবে এমন কে আছে? আচ্ছা খালা তুমি যাও, আমি দেখছি। আচ্ছা। কথা হয়ে গেছে, নেক্সট উইকে ফাইনাল হবে। দেখুন আমি বাকি কথা অফিসে এসে বলবো, এখন না প্লিজ, আমি একটু বিজি আছি। আচ্ছা আমি তাহলে এখন রাখছি, হ্যাঁ বাই। জান, হ্যাপি, সরি, হ্যালো, হ্যাঁ মিস্টার জান বলুন। না না, ডিলটা তো এটা তো রফিক সাহেব করার কথা। কেন, উনি কি ফাইলটা আপনাকে পাঠায়নি? আচ্ছা ঠিক আছে, আমি ওকে মেল করতে বলছি। ওকে, হ্যাঁ, টক টু ইউ লেটার, বাই 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 বাই। সরি,
আসলে এত কাজ জমা পড়ে আছে না, তারপর অফিস থেকে দ্রুত বেরিয়েছি তোমার সঙ্গে দেখা করবো বলে। নো প্রবলেম। তারপর তুমি কি যেন বলতে চাচ্ছিলে আমাকে? আমি তোমাকে কি বলতে চেয়েছিলাম? ওই যে হ্যাপি। সরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্য একটা স্পেশাল, সরি সরি সরি, হ্যালো। হ্যাঁ আমি তো আসলে, দেখুন আমি সব ফাইনাল করে এসেছি। আমি বলেছি যে আমি আজকে একটু বিজি থাকবো, বাকি কথা অফিস আওয়ারে হবে। প্লিজ আপনি এত বারবার কেন ফোন দিচ্ছেন? আপনার প্রবলেম হলে ডিলটা ক্যান্সেল করে দিন। দেখুন আমি রেগে যাচ্ছি না, আমি একটু বিজি আছি। কালকে এটা আপনার সাথে অফিস আওয়ারে কথা হবে, প্লিজ প্লিজ। দেখো মানে এত ফোনের যন্ত্রণা, তোমার সাথে দুদণ্ড কথা বলে সেই সময়টাও পাচ্ছি না। দাঁড়াও তোমার সামনে ফোনটাই অফ করে দিই। দিলাম ফোন অফ করে। আচ্ছা এবার বলো, সারাদিন তোমার কেমন কাটলো? কেটেছে, সবসময় যেরকমটা কাটে ওইভাবেই কেটেছে। আচ্ছা তুমি কি যেন আমাকে গিফট করতে চাচ্ছিলে? আমি তোমাকে কি, আমি না আসলে একটা স্টুপিড। সরি সরি যা। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। জানো হ্যাঁ। কালকে রাতে একটা অদ্ভুত কাহিনী ঘটেছে। অদ্ভুত ঘটনা? কি বলো তো? ঠিক 12টার দিকে মানে খালা নিয়ে এসেছে আমার কাছে অনেকগুলা অর্কিড ফুল আর একটা ছোট্ট চিরকুট। মানে আমি তো দেখে অবাক হয়েছি, প্রথম মনে হয়েছে এটা তুমি, কিন্তু পরে ভাবলাম না, তুমি তো আসলে এত রোমান্টিক না। তাহলে ঘটনা কি হলো? বউ চুরির আয়োজন হচ্ছে নাকি? আরে দূর, হয়তো বা কোনো একটা রিলেটিভ বা কোনো ফ্রেন্ড পাঠিয়েছে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা শোনো, আগে বলো তুমি সারাদিন কি করলে? খেয়েছো কিছু ঠিকভাবে? আজকে খালা তোমার পছন্দের সব খাবার তৈরি করেছে, তোমার কিন্তু খেয়ে যেতে হবে। ওকে, বাট আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে বাইরে কোথাও যাব। কিন্তু সব কিছু যে রেডি করা। কেয়ার কর, ঠিক আছে এসে বসি। আচ্ছা বলো তো, মানে তোমার কেনাকাটা কি মানে হ্যাপি না আর কিছু লাগবে? না না, আমার আর কিছু লাগবে না, যা তুমি ডিসাইড করেছো কিনেছো সব ঠিক আছে, সমস্যা নেই। তারপর যদি টাকা দরকার বলো, কালকে ম্যানেজারকে পাঠাচ্ছি, তোকে টাকা দিয়ে দেবে, নো প্রবলেম। আমি চাই আমাদের বিয়ের প্রোগ্রামটা একদম ধরো 50 বছর পর মার।
আমি এসব কেন দেখছি? কাশফুলকে নিয়ে কেনই বা এত ভাবছি? কদিন বাদে নেহাল আর ওর বিয়ে, কত আয়োজন চলছে। আমি এখনো কেন ভাবছি কাশফুল আমারই হবে? উফ, আমি ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছি। আমি এই ভাবনা থেকে বেরিয়ে আসতে চাই। আমি ওর জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাই না, কখনো না। তুমি বিয়েতে এই শাড়িটা পরবে, আপত্তি আছে? আশ্চর্য, আপত্তি থাকবে কেন? খুবই সুন্দর, কালারটাও সুন্দর। সেটাই তো আমার প্রশ্ন। সেটা কেন? তুমি যদি দুঃখে দুঃখী মন নিয়ে বিয়েটা না করতে, তাহলে তোমার নীল রঙের শাড়িটা পছন্দ হতো না। মানে কি সব বলছো তুমি? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি স্বতঃস্ফূর্তভাবে নেহালকে বিয়ে করতে যাচ্ছ? আমার যখন 6 বছর ছিল তখন মা মারা যায়, আর বাবাও 14 বছর বয়সে স্ট্রোক করে। বাবাও আমাকে ছেড়ে চলে যায়। নেহালের বাবা মা যদি বাবার বিজনেসটা অনেক ধরে না রাখতো, তাহলে আমি সম্মান নিয়ে বাঁচতে পারতাম না। আমার পড়াশোনার খরচ, আমার অ্যাপার্টমেন্ট, গাড়ি, সবই কিন্তু তাদের দয়ায়, তাদের করুণায় পাওয়া। আর আমি আসলে তাদের কাছে খুবই কৃতজ্ঞ, খুবই। তাহলে বলতে চাচ্ছ ব্যাপারগুলো শুধু দয়া, করুণা আর কৃতজ্ঞতা? সেটা তুমি যেভাবে ভেবে নাও। তুমি তো একটা আলাদা মানুষ, আমি তো তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারবো না। আমি আসি। কদিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া করতেছো না, চলো খাইবা। খালা এখন খাবো না, পরে খাবো। তোমার একটা কথা কই, এই আকাশ ছেলেটার লগে এত কথা বলা কি দরকার? এত ঘনিষ্ঠতা কিন্তু ভালো না। এত কথা কখন বললাম? একটা মানুষ বাসায় আসে, ভদ্রভাবে কথা বলবো, এটা স্বাভাবিক না? আর তুমি এর বাইরে কি দেখলে? নেহাল বাবা যে আনছে ওরে বিয়ার কাম কাজ করতে, হের কাম করব, হের লগে এত ব্যক্তিগত কথা বলার কি দরকার? মানুষের মন কখন গলে যায়, ঠিক আছে? খালা থামো তো, উল্টা পাল্টা বলছো এখন। আমার তো বয়স হয়েছে,
আর এই বয়সে অনেক কিছু দেখছি, ডর লাগে, খুবই ডর লাগে। আচ্ছা, তোমার ভয় পেতে হবে না, তুমি যাও এখন। তাড়াতাড়ি আসো। থ্যাংক ইউ ভেরি মাচ আকাশ। তুমি প্রতিটা কাজ তোরির পছন্দ মতো করতে পেরেছো বলেই আই উইল রিল্যাক্স। মানে তুমি না হলে না আমি জানতেই পারতো না তোরির পছন্দটা কি, আই মিন ওর ভালো লাগাটা কি। আমি আর তেমন কি করতে পেরেছি? আরে কি করতে পেরেছে মানে, তোমার উপর দায়িত্ব দিতে আমি নিশ্চিন্তে আছি, সমস্ত কাজই তো তুমি করছো। শোনো, আমি কিন্তু তোরির পছন্দ অনুযায়ী যা যা করার সব কিছু করতে, মানে মানি ইজ নো প্রবলেম। তোরির ইচ্ছা মতো ও যা যা বলবে সব কিছু করতে আমি রাজি। তোমার যা যা করার সব কিছু করো। কে কে তুমি? আমি তোমাকে ভালোবাসি কাশফুল, অনেক ভালোবাসি। এটা হয় না আকাশ, কি বলছো এসব তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। তুমি কাঁদছো কেন? না না, আমি কোথায় কাঁদছি? আমি তো কাঁদছি না। মানুষের কান্না শুধুমাত্র মানুষের শারীরিক প্রক্রিয়ার কারণে হয় না, এর সাথে অনেক ইমোশন জড়িয়ে থাকে। কিন্তু সব ইমোশনকে প্রশ্রয় দিতে হয় না। কাশফুল, তুমি তো ভালোবাসার অর্থই বোঝনি। দয়ার করুণাকে ভালোবাসা ভেবে বসে আছো। হ্যাঁ, আমার কাছে দয়া আর করুণা হচ্ছে ভালোবাসা, আর কৃতজ্ঞতা হচ্ছে ভালোবাসার প্রতিদান। তুমি ভুল করছো, অনেক বড় ভুল করছো। আমি কোনো ভুল করছি না। আমার কাছে আমার চিন্তাধারার মূল্য আছে, আর সব ভালোবাসা পরিপূর্ণতাই কেন পেতে হবে? কিছু ভালোবাসা অসমাপ্ত রয়ে যায়, থাকুক না কিছু অসমাপ্ত কথা। তোরি, তুমি এখানে, আর পুরো বাড়ি আমি তোমাকে খুঁজে মরছি। ওই যে আকাশ বাঁশি বাজাচ্ছিল, ওটা শুনে চলে এসেছি। ও হ্যাঁ, বাঁশির সুর তো আমি শুনেছিলাম, বিউটিফুল। সে যাই হোক, বাদ দাও। আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো তো, চলো।